হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আগের দিনের ব্লগে তোমাদেরকে তো বলেইছিলাম যে দাদার বিয়ে, বরযাত্রী গিয়েছিলাম। কিন্তু আজকের ব্লগটা দেখাচ্ছি দাদার বউ ভাতের দিন। তো আমরাও কিন্তু বেরিয়ে পড়ছি স্নান টান করে বাড়ি থেকে। মহারাজ যেহেতু আগের থেকে ওখানেই আছে, তো এদিকে কিন্তু ঠাকুর প্রণাম করে গোপালদেরকে বলে ঠুলে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে। আর এদিকে দেখো জিজোর গাড়িতে করেই আমরা চলে যাচ্ছিলাম। কিষানগঞ্জ যেহেতু আমাদের বাড়ি থেকে ইসলামপুর থেকে খুব একটা ডিস্টেন্স না, ওই আধ ঘন্টার মতন লাগে। তা আমরাও প্রায় দুপুর দুপুর টাইমে বেরিয়েছিলাম। সবাই মিলে ওখানে পৌঁছে এই যে বিয়েবাড়ির দেখো প্যান্ডেল ট্যান্ডেল হচ্ছে। আর প্রথমেই দাদা এসে আবৃত্তিকে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু ও কিন্তু গেল না। তারপর খাওয়া দাওয়া করে ভাবলাম যে রেস্ট করব, সেখানেই রেস্ট করতে চলে গেলাম। আর ওখানে কিন্তু গিয়ে দেখি রীতিমতন সবাই কিন্তু রেডি হওয়া স্টার্টও করে দিয়েছে। মানে ওই যে সবাই সুন্দরভাবে সাজবে, ওই যে দিদি মেকআপ করছে, মায়ের চুলে পল্লবী ক্রিম্পিং করে দিচ্ছে, আর এই যে আমার পিসির কিন্তু গোল মারছে, এই সব করছে। আমি ভাবলাম রেস্ট করি, তারপর ভাবলাম যে আমাদের যেহেতু একটা কোয়ার্টারে থাকতে দিয়েছে, সেই কোয়ার্টারটা ঘুরে একটু দেখে নিই আশেপাশে কোনো ভুতিয়া এলাকা আছে কি না। তো কোয়ার্টারটা ঘুরে ফিরে দেখছিলাম যে বেশ সুন্দর ছিল জায়গাটা, কিন্তু ওই যে ক্লিন করা ছিল না খুব একটা সেভাবে, কিন্তু বেশ ভালোই লাগছিল। সবাই মিলে ওখানেই মাওরা এই কয়েকদিন থেকে ছিল। আর সামনেই দেখো কোয়ার্টারের সামনেই কিন্তু একটা রেলওয়ে পার্ক ছিল, যেখানে বাচ্চাদের খেলা দেওয়ার জন্য এই পার্কটা অলওয়েজ খোলা থাকে। আবৃত্তিকে সেই পার্কটাই একটু ঘুরে দেখিয়ে দিলাম, ও কিন্তু মজা পেয়েছে, যেহেতু অনেক বাচ্চা কাচ্চা সেখানে দেখছে। তারপর ঘুরতে ঘুরতে হঠাৎ করেই প্ল্যান হলো যে সবাই তো সাজগোজ করছে, আমরা যেহেতু এক্ষুনি একটু আগে এসেছি, সাজবো না। তো কিষানগঞ্জে লেগেছে খাগড়া মেলা, সেই খাগড়া মেলাতেই যাব। আমরা তো আবার সেই জিজুর সাথেই কিন্তু জিজুর গাড়িতে করে খাগড়া মেলার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। আর বিশ্বাস করো, বাইরের গাড়ি ঠাড়ি দেখে না আমরা কিন্তু কিছুতেই বুঝতে পারিনি যে খাগড়ার মেলার ভেতরে এই পরিমাণ ভিড় হয়। সত্যি এত বেশি ভিড় ছিল যে এত ক্রাউডে না ভালোই লাগছিল না কিছু, মেলা ঘুরে মজাই ছিল না। আর হঠাৎ করে দেখতে পেলাম এই স্টলটা, যেখানে নাকি স্মোকি বিস্কিট, স্মোকি পান এসব ছিল। তো জিজু বললো ট্রাই কর। প্রথমে কিন্তু টমটম ট্রাই করছিল, ও তো বিস্কিটটা মুখে ঢুকালো, কিন্তু হচ্ছে ও না পারছিল না, মানে কামড়াতে বলছিল সেটাই কামড়াতে পারছিল না, ফু দিচ্ছিল। আর আমার দিদির শাশুড়ি বলল উনি হচ্ছে ট্রাই করবে স্মোকি পান, তার জন্য কিন্তু সেই পানটাকে রেডি করা হচ্ছিলো। আর তোমরা সবাই দেখো একটু, পানটা খাওয়ার পর কিন্তু পিসির কিন্তু রিয়াকশানটা একেবারেই অন্যরকম ছিল, মানে আনএক্সপেক্টেড রিয়াকশান। পিসি বলছে পানটা কিন্তু জিভকে কামড়ে ধরেছিল, কোনো মতে সেটা বের করেছে হাতের মধ্যে এবং জিভের মধ্যে ফুসকাও পড়ে গেছে। আর দেখো কি অদ্ভুত ধরনের চরকি, নাগরদোলা, এসব আমার তো দেখে রীতিমতো মাথা ঘোরাচ্ছিল। আর যারা বসেছে তারা কি জোরে জোরে চিৎকার করছিল, দেখে ভীষণ ভয় লাগছিল। অনেক অসাধারণ অসাধারণ টাইপের চরকি নাগরদোলা লাগছে। এদিকে বাড়িতে এসে রেডি হয়ে আমি কিন্তু প্রথমেই চলে এসেছি। তো আমাকে কেমন লাগছে একটু জানিও। বিয়ে বাড়ি বলে কথা, আর আবৃত্তি নাচ গান করবে না তা কি হয়? আর এদিকে দেখো আমাদের নতুন বৌদিকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। আর এই যে এটা আমার দিদি, তো বৌদি এখন নিজের জায়গায় একটু বাড়িতে একটা অনুষ্ঠান হলে পরে সবাই মিলে নাচ গান, হই হুল্লোড়, আনন্দ, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে বেশ জমে যায় কিন্তু। তারপর সব কিছুর পর্ব শেষ, এখন আমরা বাড়ির পথে, মানে রাতেবেলায় বাড়ি ফিরছি। তো ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। রাধে রাধে।